আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার আসলাম একটি মোটিভেশনাল স্পিচ নিয়ে। মোট কথা আজকে এই ভিডিওতে আমি অনেক সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করব। যদি আপনাদের সামান্যতম উপকার আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিছুই করব না, জাস্ট আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। অনেকের জীবন এমনটা হয়ে থাকে না, একদম বিষময় মানে বিষাক্ত হয়ে যায়, যেন আর বাঁচতে ইচ্ছা করে না। জীবনটা যেন একদম বিষের মতো হয়ে যায়। অনেকে আবার তো মানে সুসাইডও করে ফেলে, কিন্তু আসলে কি তাহলে কি সমাধান হয়ে গেল? আমরা যেহেতু জন্ম নিয়েছি, আমরা প্রত্যেকেই একদিন না একদিন মারা যাবই। তাহলে আমাদের লাইফে দেখবেন কিছু কিছু ভুল ডিসিশন হয়ে থাকে, কিছু কিছু পরিস্থিতি অনেক সময় এমনটা করে ফেলে যে আমাদের লাইফটা মনে হয় যেন একদম বিষের মতো বিষিয়ে গিয়েছে। কিন্তু আসলে কি তাই? এই যে দেখুন সূর্যটা, যেমন এই সূর্যটা ডুবে যাবে, ডুবে গেলে কি সব হয়ে গেল? পরের দিন তো আবার ঠিকই সূর্যটা উঠবে, তাই না? আবার পৃথিবীটাকে সুন্দর করে আলোকিত করবে। ঠিক মানুষের জীবনটাও এমন। দেখবেন যে আমরা মাঝে মধ্যে মনে হয় যে অন্ধকারে মনে হয় ডুবে যাচ্ছি, আর কোনো রাস্তা নাই, কিন্তু দেখবেন এর মধ্যে থেকেই কোনো না কোনো রাস্তা অবশ্যই বের হয়ে যায়। তাহলে আসলে আমাদের কি করা উচিত? কঠিন পরিস্থিতিতে কি করা উচিত? কঠিন পরিস্থিতিতে আমরা আমাদের সৃষ্টিকর্তা বা আমাদের আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, যে তিনি যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে, এবং তার দিকে একদম বিশ্বাস নিয়ে তাকিয়ে থাকবো আর ধৈর্য ধারণ করব। এটাই সব থেকে বড় একটা রাস্তা। আমাদেরকে ধৈর্য ধারণ করে চুপচাপ থাকতে হবে এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে। তিনি অবশ্যই যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে বের করে আনবেন এবং সামনের দিনগুলো অবশ্যই অনেক ভালো করবেন। সেক্ষেত্রে অনেকের জীবন যাদের একদম বিষিয়ে উঠেছে তাদের দেখুন না কিছু চিন্তা করে, যে আমরা কিভাবে কি করলে ঠিক করা যায়, বা একটু ধৈর্য ধারণ করে থাকুন, দেখবেন অবশ্যই আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে এবং আগামী দিনগুলো অনেক সুন্দর হয়ে যাবে। কিন্তু ভুল চিন্তা করে উল্টাপাল্টা ডিসিশন কখনোই নিবেন না। কারণ জীবনটা খুবই সামান্য, খুবই ছোট। এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টিকর্তা পাঠিয়েছে সর্বপ্রথম কাজ তার ইবাদতের জন্য। আমরা প্রথম কাজ হচ্ছে তার ইবাদত করব এবং তার দেখানো পথে চলার চেষ্টা করব। অবশ্যই সে যেভাবে চলতে বলেছে আমরা যদি সেভাবে চলি, দেখবেন জীবনে প্রবলেম বলতে অ্যাকচুয়ালি কিছুই থাকে না। আমাদের জীবনটা অনেকটা পানির মতো সহজ হয়ে যায়। কারণ দেখবেন আমরা ম্যাক্সিমাম যে বিপদগুলো পড়ি বা বিপদগুলো ডেকে আনি, সেটা আমাদের নিজেদেরই কর্মের ফল, আর কিছুই না। কারণ আমরা নিজেরাই জন্য এমনটা করে থাকি। কিন্তু যেটা ভুল হয়ে গেছে, আমরা তো মানুষ, ভুল করবই। ভুল হলে কি করা উচিত? সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাবো এবং তার কাছে সাহায্য চাবো। সে অবশ্যই কোনো না কোনো রাস্তা বের করবে এখান থেকে বের হওয়ার জন্য। এবং আমাদেরকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে যে আগামী দিনগুলো অবশ্যই সুন্দর হবে। যেটা ভুল হয়ে গেছে সেটার দিকে চিন্তা না করে বা পিছনের দিকে ফিরে না তাকিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সামনের দিকে ফোকাস করব। তবেই দেখবেন আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। আর এই কথাগুলো আমি এমনি এমনি বলছি না, আপনারাও ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। যদি আপনাদের সামান্যতম মনে হয় যে আপনাদের মনের মধ্যে কোনো উপকার আনতে পেরেছি বা কোনো একটা পরিবর্তন এনতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। ধন্যবাদ।